এই জন্য আমি একটা ইনসাফ হুজুর, ভিত্তিক এরকম সহজ প্রশ্ন তো আমিও পারি। না না বাবা First time এটা সহজ এটা ধরা দাও হয়েছে। দাও না 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 এত সহজ না। First time সহজ ধরা হ্যাঁ হয়েছে না? হ্যাঁ না 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 দাঁড়াও না, first time একজন সহজ ধরা মানুষের হয়েছে, যেটা বলবো ওইটাই। আহা দাঁড়াও আমি এই খবরদার First time সহজ ধরা হয়েছে। সহজ না বরং ফার্স্ট টাইম আরো কঠিন ছিল কারণ দেহের গঠন বলা এটা এত সহজ বিষয় ছিল না ঠিক আছে থামো আমি তোমাকে ইনসাফ ভিত্তি তোমাকে আমি বেশি কম দিব না ভাই এত রাগার কোনো কারণ নাই এবার তুমি বলো যে আজকে আমরা নবীজির জীবন থেকে কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি বলো কয়টা তিনটা মারহাবা বললেন না সবাই জোরে সোরে বলেন মারহাবা ভাই বলো প্রথমটা কি ছিল মাশাআল্লাহ মারহাবা বলেন সবাই নবীজির বলো বুক এবং পেট কেমন ছিল এটা এখানে নাও এটা এখানে নাও বুক চওড়া ছিল, পেট নিচু ছিল, মাশাআল্লাহ নবীজির চেহারা রং কেমন ছিল লাবণ্য সুন্দর, সিরাজগঞ্জের বাইরে মারাবে এত আস্তে কইলে কি মন ভরে জোরে সোরে মারা বলে এবার বলেন নবীজির চুলের কাটিং কেমন ছিল পেছনেরটা বলেন পেছনেরটা বলেন কান বরাবর ছিল, কয়টা কাটিং সেটা বলতে হবে তো তিনটা, হ্যাঁ একটা কি কানের লতি বরাবর, কানের মাঝখান বরাবর এবং ঘাড় বরাবর। মারহা বলেন সবাই এবার আরো সহজ নবীর চুলের সামনের ফ্রন্ট সিস্টেমটা কেমন ছিল ফ্রন্ট কাটিং সামনের দিকে পাশে ছড়ানো ছিল আর মাঝখানে সিঁথি ছিল, এই শীতে তিনি কি ইউজ করতেন কি ইউজ করতেন আদর ব্যবহার হতো। মারহা বলেন আরেকটা প্রশ্ন এই ক্ষেত্রেটাই শেষ ঠিক আছে পুরো জীবন নবীজি কয়টা চুল পেকেছিল কেউ বলবেন না কেউ না 20টা, মারহা বলেন সবাই এবার তুমি তো মাশাআল্লাহ অনেক পেরিয়ে গিয়েছো এবার বলো যে নবীজির পেছনের পিঠের বাম দিকে কি ছিল নবুয়তের চিহ্ন ছিল, নবীজির কপালটা কেমন ছিল চওড়া ছিল, নাকটা কেমন ছিল লম্বা, মারহা বলেন সবাই শুনেছে ওরা শুনেছে তার প্রমাণ পাচ্ছি এবার 2 নাম্বার আমি জানি সবাই শুনেছেন আমি জানি সবাই শুনেছেন একজনকে শোনাচ্ছি আর কি মুখস্থ আমি তো চাই মুখস্থ হোক যাওয়ার সময় বলতে পারেন যে আজকে কোনো ফালতু ওয়াজ শুনে আসি নাই প্রত্যেকটা ওয়াজ মুখস্থ করে বাসায় ফিরে আসছি ঠিক কিনা বল 2 নাম্বার বৈশিষ্ট্য কি ছিল ভাই আমার বলো তো দেখি নবীজির জীবনের বলেছিলাম আমরা সবাই একে বলবেন না বললে কিন্তু টাকা আপনার দেওয়া লাগবে ঠিক আছে আপনি বলেন পারবেন আমি বলবো আমি 2টা সুযোগ দিব 2টা উত্তর তোমাকে আমি সুযোগ দিব সমস্যা নাই নবীজির ব্যবহার কেমন ছিল হ্যাঁ ব্যবহারের ক্ষেত্রে হাসান এবং হোসেনকে 4টা হাদিস বলেছি তোমার মাথায় যে হাদিস আছে জাস্ট ওইটা শেয়ার করলেই হবে নবীজি কাহা যা রে হো यार तुम लोग বসো কি মনে করছে গেলেই হইল নাকি খবরদার গেলে কিন্তু খবর আছে আর যে লুঙ্গি পরে উঠবে মাহফিল দিয়ে লুঙ্গি টেনে ধরবে একেবারে ঠিক আছে যাবে কোথায় আজকে বলো 2 নাম্বার বিষয় ছিল কি আচরণ একটা হাদিস বলো নবীজি হাসান হোসেনকে কাঁধে নিয়ে হাঁটছিল, এমন সময় সাহাবী এসে বলেন, হ্যাঁ হচ্ছে হ্যাঁ হয়ে গেছে তো তুমি মোটামুটি মাঝখানে চলে আসছো এসে বলো ইয়া রাসূলুল্লাহ আপনাদের এই কপাল কত ভালো বলো এটা বলো আচ্ছা তাহলে তুমি বসো ওই যে ওখানে দাঁড়াইছিল আচ্ছা একে দাও এই যে মাইক একে দাও যাও তুমি ঠিক আছে তুমি পারছো অনেকটা পারছো আমি 2বার বলেছি কয়বার সুযোগ দিব আমি 2বার এর বেশি সুযোগ দেওয়া যাবে না এদিকে দেখাও তুমি যে কোনো একটা হাদিস বলো ব্যবহারের ক্ষেত্রে নবীজি যখন নামাজ পড়ছেন তখন হাসান হোসেন কাঁধে ঠেলাতে রাখতেন, তখন নবীজি যেন উঠতেন না, হ্যাঁ কেন উঠতেন না যাতে নবীজি হোসেন আসেন যাতে কষ্ট না পায়। হ্যাঁ তোমার হ্যাঁ বলেন সবাই এবার তুমি বলো যে বউয়ের ক্ষেত্রে কয়টা হাদিস মাথা রাখতে বলেছিলাম না 2টা কি বলো একটা বয়সে যেটা আড়াআড়ি করতে হয় হ্যাঁ আমার হ্যাঁ বলো সবাই এবং ঘুরতে নিয়ে যেতে হবে। মার হ্যাঁ বললেন না সবাই আরে ভাই হাসির কিছু নাই কথা তো সত্য কথা ঠিক আছে যুবক ভাইরা আমার কথাটা সে 2টা বলেছে মাশাআল্লাহ এবার তুমি শেষ থেকে বলো যে 3 নাম্বার বৈশিষ্ট্য কি ছিল 3 নম্বর বস্তু উম্মতের প্রতি দয়া, দয়া মায়া ওই যে একটা হাদিস বলেছিলাম আমলের ক্ষেত্রে ওই হাদিসটা একটু ধারাবাহিক শোনাতে দেখি আমার প্রতি সতর্কতা রাখা হচ্ছে। না প্রথম থেকে বলো একদম প্রথম থেকে বলো সবক বলতেছে, হ্যাঁ প্রথম ছিল যে ভালো করে দয়া করতেন যে 1 ভাগে 10 ভাগ, কিন্তু মানুষ হচ্ছে মানতেন না, তখন বলছে আচ্ছা 10 ভাগ না হয়নি এখন দাঁড়ান আমি বলতেছি হয়নি এবার সুযোগ দিও 2বার বলেছি সুযোগ দিব একবার হয়েছে তোমাকে আমি বলি প্রথমে ছিল এক থেকে হলো ডাবল তারপরে বলো থেকে 10 তখন গাধা 1-এর ডবল 10 হয় আবুল কোথাকার বোকা ছেলে আচ্ছা হ্যাঁ এই যে পারছে প্লিজ আর না পারবে ও পারবে বলো সমস্যা বলো একের ডবল, মানুষ হচ্ছে আরেকটু বাড়ে হ্যাঁ হচ্ছে 10, হ্যাঁ মানুষ হচ্ছে না আরেকটু বাড়ে হ্যাঁ 10 থেকে 60, মানুষ হচ্ছে
না না 7 গুণ, না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না বলুক না, না না সত্য না। হ্যাঁ মার হাওয়া বলেন সবাই, মার হাওয়া মার হাওয়া। 700 দিক কোথায় আসছে? হ্যাঁ ঠিক আছে, ও তো মাইক নিয়ে কথা বলছে, খুবই ভয়ে আছে। হ্যাঁ এবার বলো। তারপরে মানতে তারপর হচ্ছে আচ্ছা আমি একটা মন্ত্র রাত দিলাম যেটা হচ্ছে সমগ্র যে রাতে নামাজ পড়ে আল্লাহ তাআলা তারপরে হচ্ছে যা ধৈর্য বেশি সে জান্নাতে হবে। মার হাওয়া বলেন সবাই। সর্বশেষ কি ছিল? তারপরে মানবেন আল্লাহ আরেকটু তখন একটা রাত দিলাম যেটা হচ্ছে সমগ্র যে রাতে যে বান্দা রাতে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এসে জান্নাত 1000 মাসেরও বেশি 1000 থেকে সওয়াব দেবে। মার হাওয়া বলেন সবাই। দেখেন একটা কথা রাগ করবেন না, এরা হচ্ছে যুবক মানুষ। হ্যাঁ আমি যেমনে বলেছি ওরা যতই চেষ্টা করুক তেমনি তারা পারবে না। তবে আমি একটা বিচার করে ফেলেছি নিজের মনে মনে, জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। যে দাঁড়াইছে আগে ওও কিন্তু অর্ধেক বলছে, এ অর্ধেক বলছে, তা আমার মনে হয় 1000 টাকা 500 করে ভাগ করে দিলে ভালো হয়। উভয়ে অধিকারী, কারণ উভয়ে জবাব দিয়েছে। ঠিক আছে যুবক ভাইরা আমার, তোমরা দুইজনই উপরে আসো, তোমরা দুইজনই উপরে আসো, দুইজন। কথা না কথা না কথা না, একদম কথা না, দুইজন উপরে আসো, দুইজন আসো, উপরে আসো, উপরে আসো। একটু তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। একটা কথা সবাইকে বলি, আপনারা সবাই ওয়াজ শুনেছেন, সবাই পারতেন আমি জানি, বাট সবাইকে চান্স দেওয়া ইজ নট পসিবল ম্যান। যতটুকু পেরেছি চান্স দিয়েছি। এখন এই 1000 টাকা, মাশাআল্লাহ তুমি আগে দাঁড়াইছিলে না, তোমাকে আমি, এই ছেলেটা ওর বাসা কোথায়, ওর বাসা কোথায়? হ্যাঁ তোমার নাম কি? মোহাম্মদ সুদীপ আহমেদ। তোমার বাসা কি এখানে? হ্যাঁ তোমার বাসা কোথায়? ঘরগ্রাম। আর তোমার বাসা কোথায়? নবগ্রাম। পাশাপাশি কি এটা? তোমাকে চিনো? না পাশাপাশি না, অনেক দূর। অনেক দূর। আচ্ছা এখন কথা হইতেছে যে ইয়ার বহুত তকলিফ কি বাত হই আমার কাছে তো 500 টাকা দুটো নাই রে ভাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি দেখতেছি দেখতেছি, ওয়েট। দাও 1000 টাকা দাও। হ্যাঁ আবার হাসে কেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখি শুনুন, আমি একটা কথা বলি, বলেন তো প্রথম যুবক বেশি জবাব দিয়েছে, দ্বিতীয় যুবক? প্রথম যুবক। এই জন্য আমি একটা ইনসাফ ভিত্তিক, এরকম সহজ প্রশ্ন তো আমিও পারি। না না বাবু, First time এটা সহজ এটা ধরা দাঁড়াও আছে। দাঁড়াও, না 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 এত সহজ না। First time সহজ ধরা হ্যাঁ আছে। হ্যাঁ না 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 দাঁড়াও, না, first time একজন সহজ মানুষের, ধরা আছে, বলবো এটাই। হ্যাঁ দাঁড়াও, আমি এই খবরদার, এগুলো ভাইরাল হয়ে যাবে, খবরদার উল্টাপাল্টা করো না। First time সহজ ধরা আছে। সহজ না, বরং ফার্স্ট টাইম আরো কঠিন ছিল, কারণ দেহের গঠন বলা এটা এত সহজ বিষয় ছিল না। ঠিক আছে খাবো, আমি তোমাকে ইনসাফ ভিত্তি, তোমাকে আমি বেশি কম দিব না ভাই, এত রাগার কোনো কারণ নাই। এই হচ্ছে এখানে একদম কথা না, একদম কথা না। এখানে হচ্ছে 1 2 একদম 400 আছে, 400 হচ্ছে এর জন্য। ধরো পুরস্কার চাই কম হোক বেশি হোক, ভালোবাসা হচ্ছে অন্তর থেকে হয়। ঠিক আছে যুবক ভাইরা, তুমি এটা স্মৃতি হিসেবে রাখবো যে আমি আসিফ হুজুরের কাছে একটা মাহফিলে পুরস্কার পেয়েছিলাম। কথা ঠিক আছে যুবক ভাইরা? আর তোমার জন্য যে তুমি অনেক জবাব দিয়েছো, তুমি একটু বেঁধে গিয়েছিলা, তাই তোমাকে আমি বসাইছি, তোমার জন্য 500 টাকা থাকলো। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনসাফ ভিত্তিক দিলাম, কেউ রাগ করবে না। দুইজনকে ইসলামের খাদেম হিসেবে